কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম মাটন কষা, একদম ভিন্নভাবে ভিন্ন স্বাদে। কুকার ছাড়াই মাটন একদম সফট। একবার ঘরে এভাবে বানিয়ে খেয়ে দেখো, একবার বানালে বারবার মন চাইবে এইভাবেই মাটন কষা করে খেতে। এতটাই টেস্টি হয় আর একদম সফট হয়। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম, সঙ্গে থাকো। মাটন কষা করার জন্য এখানে আমি 1 কিলো মাটন নিয়েছি। এখানে বোন এবং বোনলেস সমেত আমি মাটন নিয়েছি, আর এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, সর্ষের তেলে পুরো রান্নাটা করছি। আর আজ মাটন কষাতে আমি আলু ব্যবহার করব। আমাদের আলু মাটন বলো বা চিকেন বলো মধ্যেও খুবই পছন্দ সবার ঘরের। সেই জন্য এখানে আলুগুলোকে আমি খুব ভালো করে লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। আলুগুলোকে এখন তুলে নেব। আলু ভাজা তেলের মধ্যেই আমি 1 চামচ ঘি ব্যবহার করছি। আর ফোড়নে দিচ্ছি তেজপাতা, শাহি জিরে, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। তারপরে এখানের মধ্যে দিয়ে দেব বেশটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি বেশ একটু লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব, মানে বেরেস্তা করে নিতে হবে। ঠিক এরকমভাবে বেরেস্তা করে নিতে হবে। দেখো একদম সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। পেঁয়াজ একদম সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এর ভেতরে মাটনগুলোকে দিয়ে দেব, আর সঙ্গে অর্ধেক পেঁয়াজ বাঁচিয়ে রেখেছিলাম, সেই অর্ধেক পেঁয়াজটাও এর মধ্যে দেব। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এখন বেরেস্তা আর কাঁচা পেঁয়াজ আর মাটন দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে মাটন কষালে পরে মাটনের স্বাদটাও ভীষণ ভালো হয়। আর মাটন থেকে নিজস্ব একটা জল থাকে, আর পেঁয়াজেরও নিজস্ব একটা জল আছে, সেটা দিয়েই কিন্তু মাটনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, তাহলে এর থেকে প্রচুর জল ছাড়বে। সেটা দিয়েই কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমরা না কখনোই মাটন প্রেসারে দিয়ে সেদ্ধ করি না, এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিই, তাহলে স্বাদটা কিন্তু অনেক গুণ ভালো হয়। ঘরে কখনো এইভাবে মাটন কষা করে খেয়ে দেখবে, একদম ভিন্ন স্বাদের লাগবে খেতে। মাটনটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, জল একদম শুকিয়ে গেছে। তখন কিন্তু এই সময় বাকি মশলাটা ব্যবহার করছি। এখানে এখন ব্যবহার করেছি আদা, রসুন আর একটা বড় টমেটো। টমেটো সাধারণত ব্যবহার না করলেও চলে, কিন্তু আমি একটু ব্যবহার করেছি একটু আলাদা স্বাদ পাওয়ার জন্য। এখন এটাকে দিয়েও একটু নেড়েচেড়ে নেব তত পর্যন্ত যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধ অবধি যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে দেখো কষিয়ে নিয়েছি। টমেটোটাও একটু হালকা ম্যাশ হয়ে গেছে। তখন এখানে এই গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব। এখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়েছি শুকনো লঙ্কার পাউডার। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা নয়, যেটা ঝাল লঙ্কার গুঁড়ো হয়, সেটা ব্যবহার করেছি। আর এখানে সামান্য জল দিয়ে দিলাম, তাহলে মশলাটা কিন্তু একটু পোড়া লাগবে না, খুব ভালোভাবে কষানো হবে মশলার সঙ্গে। মাঝে মধ্যে প্রয়োজনে একটু জল দিয়ে এইভাবে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। দেখো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাটনের সঙ্গে রসুন কিন্তু খুব ভালো লাগে খেতে, সেই জন্য এখানে আমি একটা আস্ত রসুনও দিয়ে দিয়েছি। আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে এইভাবে রসুন খেতে। তোমাদের কি ভালো লাগে অবশ্যই জানিও আমাকে। খুব ভালোভাবে কিন্তু মাটন কষা হয়ে গেছে, মাটন থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপরে এখানে ব্যবহার করব গরম জল। জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, যাতে মাটনটা খুব ভালোভাবে একদম সফট হয়ে যায়। কিছুক্ষণ রান্না করে নিতে হবে। গ্রেভিতে যখন খুব ভালোভাবে জাল উঠে যাবে, যে আলুগুলো আমরা ভেজে রেখেছিলাম সে আলুগুলো এখানে ব্যবহার করব। আলুর মধ্যেও মাংসর এই গ্রেভি গেলে আলুর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। কখনও মাটন কষায় আলু দিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। নামানোর আগে 1 চামচ শাহি গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে ব্যাস নেড়ে চেড়ে নিলেই কিন্তু মাটন কষা একদম ডান। গরম ভাতের সঙ্গে
অসাধারণ লাগে। কখনো সাদা ভাতের সঙ্গে এইভাবে মাটন কষা করে খেয়ে দেখবে, একবার নয় বারবার মন চাইবে এইভাবেই মাটন কষা করে খেতে। আর ডিনারে সার্ভ করতে চাইলে নান বলো, লাচ্ছা বলো, পরোটা বলো, রুমালি রুটি বলো, যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু সার্ভ করতে পারো। খেতে হয় অসাধারণ। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। দেখো রসুনটা কিন্তু পুরো আস্ত আছে, ভেতরটা একদম সফট, খেতে গরম ভাতে সত্যি দারুণ লাগে। যে কোনো ছুটির দিনে ঘরে সবাই মিলে কিন্তু এইভাবে মাটন কষা করে এনজয় করতে পারো। সত্যি বলছি, একবার করে খেয়ে দেখবে, অসাধারণ হয়। ঘরের সবাই আমরা ভীষণ তৃপ্তি করে খেয়েছিলাম, আর আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে। জাস্ট কালারটা দেখো, কত সুন্দর কালার এসছে। মধ্যাহ্ন ভোজনে এরকম মটন কষা সাদা ভাত পেলে আর কি কোনো কিছুর প্রয়োজন হয় বন্ধুরা? আমার তো মনে হয় না। আমি তো এতেই সন্তুষ্ট। ঘরের সবাই সত্যি আমরা ভীষণ তৃপ্তি করে খেয়েছি। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে পাশে থেকো বন্ধুরা। আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।